ম্যাথের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা যেহেতু জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অংশটা পড়ছি, সেই কারণে আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অংশটা দিয়েই স্টার্ট করলাম। আর যেই চ্যাপ্টার গুলা আমি তোমাদের কিন্তু ইতিপূর্বে বলছি যে যেই চ্যাপ্টার গুলা সকল স্কুলে সব স্কুলে ফার্স্ট টার্ম পরীক্ষায় থাকবেই, আমি প্রথমত সেই চ্যাপ্টার গুলা সবাইকে করাই দিব। যেমন হায়ার ম্যাথের 8.1 প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের আছে। সিমিলারলি জেনারেল ম্যাথের 9.1 আছে। তোমরা রুটিন মানে সিলেবাস পাইলে সেটা বুঝতে পারবা। তো ক্লাস 8 পর্যন্ত তোমরা কোন পরিমাপের কিন্তু একটা ইউনিট শিখছো, সেটা হলো ষাটমূলক পদ্ধতি, মানে বেসিক্যালি ডিগ্রি একক। তো এটা ষাটমূলক দেওয়ার পিছনে রিজনটা হলো এইটা অনেকটা ঘড়ির মতো কাজ করে। এই এককটা সাপোজ আমরা জানি যে ঘড়ির ক্ষেত্রে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আর 60 মিনিটে হয় হচ্ছে 1 ঘন্টা। তো আমি যদি ঘন্টাকে ডিগ্রির সাথে তুলনা করি, তাহলে খেয়াল করবা এটাও কিন্তু সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, এটা কিন্তু কোণের ক্ষেত্রে বলতেছি, আর 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। মানে সিম্পল কথা হচ্ছে 1 ডিগ্রিকে আমি যদি 60 ভাগে ভাগ করি, তাহলে যেই ক্ষুদ্রতম এককটা পাবো সেটা হচ্ছে মিনিট। আর 1 মিনিটকে যদি আরো 60 ভাগে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 60 সেকেন্ড। তো 1 সেকেন্ড, দুঃখিত। তো এবারে আসো, কোন পরিমাপের ক্ষেত্রে এত ছোট দরকার হইল কেন? আমরা সবাই জানি সাপোজ 1 ডিগ্রি তো অনেক ছোট, মানে 1 ডিগ্রি আমি আসলে বোর্ডে আঁকতে পারবো কিনা আমি জানি না। কথাগুলা আবার বলবো না ভাইয়া, কথাগুলো আবার বলবো না। আমি বলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা রেকর্ডিং অংশটা পাবা, সেখানে এই কথাগুলা তুমি আরেকবার শুনতে পারবা। এখন আমি তোমাদের বলি যে কেন আমি কথাগুলা আরেকবার বলবো না। এই কথাটা শুনে নাও। কারণ হইল ভেরা প্রত্যেকেরই নেটওয়ার্কে সমস্যা করতে পারে। আমি যদি প্রত্যেকের নেটওয়ার্কের প্রবলেম সলভ করতে যাই, আমি ক্লাসে পড়াইতেই পারবো না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। দ্যাট ইজ ওয়াই রেকর্ডিং গুলা তোমাদের দেয়া, যে যেন তোমাদের কোনো কথা মিস না থাকে, তোমরা যেন সেই কথাগুলো আরেকবার শুনে নিতে পারো। তো যাই হোক, আমি যে কথায় ছিলাম সেটা একটু আসি। আমরা সবাই জানি দৈর্ঘ্যের ক্ষেত্রে 1 মিটারকে 100 ভাগে ভাগ করলে কি হয় বলতো? 1 মিটারকে 100 টাইমস ভাগ করলে 1 সেন্টিমিটার হয়। আরো 1 সেন্টিমিটারকে আরো যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে কি হয় বলতো? 1 মিলিমিটার। মিলিমিটার। তো আরো কিন্তু ভাগ করা যায়। তোমরা বায়োলজিতে পড়বা যে 1 মিলিমিটারকেও 1000 ভাগে ভাগ করলে হয় মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটারকে 1000 ভাগে ভাগ করলে ন্যানোমিটার হয়। তো মানে কোণের ক্ষেত্রেও কিন্তু ডিগ্রিকে আমি যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1 মিনিট। 1 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করি। আর 1 মিনিটকে আমি যদি আরো 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1 সেকেন্ড। তাহলে তোমরা কি ভাইয়ারা এই সম্পর্কগুলো বুঝতেছো? আর আরেকটা কথা হইলো, এই পদ্ধতিটাকে ষাটমূলক এই কারণে বলে, কারণ আমি 60 দিয়ে দিয়ে ভাগ করে ক্ষুদ্রতম এককটা পাচ্ছি। দেখো 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। এই কারণে এই পদ্ধতিটার নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? হ্যাঁ, বুঝলাম না। আমি একটু বুঝি নাই। আচ্ছা, আমি আবার বুঝাই দিচ্ছি। ভেরা, তোমরা আমাকে বলো 100 সেন্টিমিটারে কি হয়? 1 মিটার, তাই না? 1 সেন্টিমিটার মানে হইল 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এইটা তো বুঝছো নাকি? পরিমাপ পড়ছো না তোমরা?
তাহলে আমাকে বলো 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিনিট। মানে কোণকে যদি তুমি আরো সূক্ষ্ম করে নিয়ে আসো, মানে 1 ডিগ্রিরও 60 ভাগ করো, তাহলে তুমি পাবা 1 মিনিট। আর 1 মিনিটকে যদি তুমি আরো 60 ভাগ করো, তাহলে পাবা 1 সেকেন্ড। এখানে মিনিট আর সেকেন্ড দ্বারা কোণ বোঝানো হয়েছে, সময় না। আমি কি বুঝাইতে পারছি? মিনিট, সেকেন্ড জি স্যার। এগুলা দ্বারা কোণই বোঝানো হয়েছে, নট টাইম। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? আর এই পদ্ধতিটার নাম ষাটমূলক কেন দিছে? কারণ কত দিয়ে ভাগ করে বলতো? 60 দিয়ে। দেখো 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিনিট, আর 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেকেন্ড। তাহলে দেখো কে কে বলতে পারবা 1 মিনিট 1 সেকেন্ড মানে কত ডিগ্রি হবে? এইটা তো 1/60 আছেই, তার সাথে আরো 1/60 যদি আমি গুণ করি, তার মানে আমি বলতে পারবো 1 সেকেন্ড মানে 1 ডিগ্রি এর 60 গুণ 60, মানে 3600 ভাগের 1 ভাগ। তোমরা সময়ে যেমনটা পড়ছো, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 3600, সেই রকম 3600 সেকেন্ডে কোণের ক্ষেত্রে ঘন্টা না হয়ে হবে ডিগ্রি। তুমি খুব সহজে যদি বুঝতে পারো, সময়ের ক্ষেত্রে ঘন্টা আর কোণের ক্ষেত্রে ডিগ্রি, এই দুইটা সিমিলার, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস নির্দেশ করে, একটা সময় আর একটা হচ্ছে কোণ। কথা বুঝতে পারছো আমার ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। আর আরেকটা পদ্ধতি যেটা আমরা ভাই এটা সম্পর্কটা আবার বোঝাবে? সম্পর্কটা, হ্যাঁ আরেকবার অবশ্যই বুঝাবো ভাইয়া। আচ্ছা তুমি আমারে বলো, ঘড়ির ক্ষেত্রে এই কোণ বাদ দাও, 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা হয় না? 60 জি মিনিট, ভাই। তাহলে 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি কোণের ক্ষেত্রে। এখানে কিন্তু ঘড়ি নাই, এটা হলো কোণ। আবার বলো 60 সেকেন্ডে 1 মিনিট হয় না? 60 জি সেকেন্ড ভাই। কোণের ক্ষেত্রেও তাই। তাহলে আমাকে বলো 3600 সেকেন্ড মানে কি 1 ঘন্টা না? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয় ঘড়ির ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে কি হবে বলো? ডিগ্রি। তাহলে আমাকে বলো তো 1 সেকেন্ডে কত ডিগ্রি হবে? 1 সেকেন্ডে 1/3600 ডিগ্রি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? 1 সেকেন্ড মানে 1 ডিগ্রি এর 3600 ভাগের 1 ভাগ। ভেড়া, এটাকে চিন্তা করো সেন্টিমিটার মিলিমিটারের মতো করে, এইভাবে ভাবো। মানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে 1 সেন্টিমিটার বলে, 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে। ভেড়া, তোমরা জানো সবাই হয়তো ফিজিক্সের কি প্রথম অধ্যায় পরিমাপ পড়তেছো তোমরা? তোমরা কি পরিমাপ চ্যাপ্টারটা পড়ছো? না জি ভাই। ভাইয়া। আচ্ছা যাই হোক, পরিমাপ যদি নাও পড়ে থাকো, গতি মনে হয় পড়তেছো, যেটাই পড়ো তোমরা হয়তো জেনে থাকবা এক মানে একটা জিনিসকে প্রকাশ করার জন্য এক একটা পদ্ধতি আছে। আমি জানি না তোমরা কতটুকু পড়ছো। ফিজিক্সে পড়ার কথা এমকেএস পদ্ধতি, এটাকে বলা হয় মিটার কিলোগ্রাম সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? মিটার। মিটার। আর আমাকে বলতে পারবা যে এফপিএস পদ্ধতিতে, এটা কোন পদ্ধতি? ফুট পাউন্ড সেকেন্ড। তো এখানে দৈর্ঘ্যের এককটা কি? ফুট। ফুট। তো আমি একটা জিনিস প্রকাশ করি, আমার উচ্চতা হচ্ছে ভাইয়ারা 5 ফিট 10 ইঞ্চি। তো এইটা কোন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে বলতো? 5 ফিট 10 ইঞ্চি এফপিএস পদ্ধতি। কিন্তু আমি যদি এমকেএস পদ্ধতিতে আমার উচ্চতা বলি, আমার উচ্চতা হচ্ছে 1.79 মিটার, 1.79 মিটার। দেখো এই দুইটা কিন্তু সেম, মানে 5 ফিট 10 ইঞ্চি, দ্যাট মিনস হলো 70 ইঞ্চি। 70 ইঞ্চি আর 1.79 মিটার কিন্তু একই উচ্চতা নির্দেশ করে, কিন্তু
দুইটা ডিফারেন্ট এককে। সবাই কি আমার কথা বুঝতেছো? একটা হচ্ছে এমকেএস এককে আর একটা হচ্ছে এফপিএস এককে। সিমিলারলি কোণ কিন্তু ভাইয়া দুই ভাবে পরিমাপ করা যায়। খুব মনোযোগ দিয়ে শুনো। কোণ পরিমাপের একক হচ্ছে দুইটা। একটা তো গতানুগতিক ষাটমূলক। ষাটমূলক কেন বলা হয় সেটা বলছি, 60 ভাগের 1 ভাগ। আরেকটা আমরা নতুন পড়বো, এটার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান। তো এইটা একটু নতুন। এখন আমরা শুনি যে এই আগের ষাটমূলক পদ্ধতি আর বর্তমান যে বৃত্তীয় পদ্ধতি, এই দুটার মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা হলো 180 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ান বলি। রেডিয়ানকে ডিগ্রিকে যেমন পাওয়ারে 0 দিয়ে প্রকাশ করি বা ও দ্বারা, যাই হোক 0 দিয়ে প্রকাশ করি আর কি পাওয়ারে। সিমিলারলি রেডিয়ানকে পাওয়ারে সি দ্বারা প্রকাশ করা। আর ভাইরা ক্লাসের সবাই মনে হয় পাই এর মানটা জানো, তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো। বলো পাই একটা অমূলদ সংখ্যা বা ধ্রুবক যার মান কত? কে কে বলতে পারবা? 3.1416। হ্যাঁ, 3.1416। এতটুকু বলতে পারলে ভালো। এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো ভাইরা আমরা এইটা কিন্তু বিজ্ঞানীরা সেট করে দিচ্ছে। এখন তুমি যদি আমাকে বলো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ানই কেন, সেটার উত্তর দেওয়াটা একটু মুশকিল হবে। তো এবার 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী যদি করো, তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে বলো তো ভাইরা? 1 ডিগ্রি মানে pi radian divided by 180 degree. হ্যাঁ ভাইয়া, পাই বাই 180 রেডিয়ান। আবার সিমিলারলি যদি উল্টা হয়, দেখো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে কত হবে বলো তো ভাইয়া? এটা যদি ভাগ করে নিয়ে যাও, 180 by pi degree. 180 বাই পাই ডিগ্রি। পাই এর মান আমরা জানি 3.1416। এমসিকিউ এর জন্য একটা জিনিস মুখস্থ রাখবা ভাইয়া, এটাকে আমি যদি 3.1416 বসাই, তাহলে 1 রেডিয়ান মানে অ্যাপ্রক্সিমেটলি 57.3 ডিগ্রি হয়। তাহলে প্রশ্ন আসে রেডিয়ান কোণের মান কত ডিগ্রি? তখন তুমি সরাসরি বলবা 57.3। কিভাবে আসলো? পাই এর মান আমি 3.1416 বসাই দিছি। তাহলে 180 কে 3.1416 দিয়ে ভাগ করলে 57.3 হয়, কাছাকাছি। তাহলে রেডিয়ান কোণের মান কত ভেড়া? ক্লাসের সবাই বলো। রেডিয়ান কোণের মানটা হচ্ছে 57.3 ডিগ্রি। এইটা সবসময় কনস্ট্যান্ট, মনে থাকবে সবার? ক্লাসের সবার? ক্লাসের সবার কি মনে থাকবে ভেড়া? ওকে, তোমরা কি জানো ক্লাসের সবাই এটা কি পাইয়ের 1 ধারণাটা? রেডিয়ানের মান? হ্যাঁ, 1 রেডিয়ানের মান হচ্ছে 57.3। ভাইরা তোমরা কি জানো পাইয়ের মানটা কোত্থেকে আসছে, মানে সংজ্ঞাটা কোত্থেকে আসছে? পাইয়ের সংজ্ঞাটা আসছে হইলো, ভাইরা তোমরা ক্লাস 8-এ বোধহয় সবাই 4 নাম্বার সূত্রটা পড়ে আসছো, আমি কি ঠিক বলছি? বৃত্তের পরিধি 2 পাই আর একক। ক্লাসের সবাই পড়ছো না ভাইরা? কি ভাইয়া? আচ্ছা, পাইয়ের সংজ্ঞাটা আসছে, অনেকেই জানতে চায় যে পাই কেন এটা এরকম হইলো কেন। পাইয়ের সংজ্ঞাটা হলো একটা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকেই বলা হয় পাই। ভেড়া বলতো একটা বৃত্তের পরিধি কত? 2 pi r. 2 পাই আর। আর একটা বৃত্তের ব্যাস কত ভেড়া? ব্যাসার্ধ যদি আর হয়, 2r বলে। 2r বলে, কারেক্ট। তাহলে পরিধি হইল 2 পাই আর, আর ব্যাস হইল 2r, ভাগ করলে হয় পাই। তার মানে পাইয়ের মানটা কোত্থেকে আসছে এটা যদি জানতে চাও, তাহলে যে কোনো বৃত্তের পরিধি আর ব্যাস এই দুটাকে ভাগ করলে আমি যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে পাইয়ের মান। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, আর ফাইনালি আমরা যে সূত্রটা শিখবো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে 3 নাম্বার। সবচেয়ে বেশি সূত্র আছে এটা দিয়ে, যে একটা বৃত্তের
ভেড়া বুঝো, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আর কেন্দ্রে একটা কোণ, মানে এবি ধরো একটা চাপ, বা ধরো যে এটা যদি একটা পিজা হয়, পিজার একটা স্লাইস হচ্ছে এ ও বি, তাহলে আমাকে বের করতে হবে এই চাপটার দৈর্ঘ্য কত। এবি চাপ, চাপের দৈর্ঘ্য যদি এস হয় আর এই চাপটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এটা কিভাবে আসলো, আসো আমরা একটু ব্যাখ্যা করি সূত্রটা কিভাবে আসছে। ভেড়া, তোমরা আমাকে বলো একটা বৃত্তের টোটাল অ্যাঙ্গেল কত, কোণ কত, মানে একটা বৃত্তের টোটাল কত অ্যাঙ্গেল আছে? 60 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে ভাইয়ারা একটু বলবা যে এটার পরিধি কত? 360 ডিগ্রি 2 পাই আর। তো বলো তো ভাইয়ারা, এক ডিগ্রিতে পরিধি কতটা হবে? এক ডিগ্রিতে 2 পাই আর বাই 360 ডিগ্রি। 2 পাই আর বাই 360 ডিগ্রি। চমৎকার। আর বলো তো থিটাতে তাহলে কত হবে? থিটা যদি হয় ভেরি গুড, 2 পাই আর বাই 360 ইন্টু হইল থিটা। জানতে চাই ভেড়া সম্পর্ক 180 ডিগ্রি মানে কত রেডিয়ান বলো তো ভেড়া? পাই রেডিয়ান। পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? ক্লাসে কে বলতে পারবা? 2 পাই রেডিয়ান। 2 2 পাই হবে। তাহলে বলো 2 পাই কাটাকাটি গেল, তাহলে পাইলাম আর থিটা। তাহলে আমাকে বলো থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে পরিধিটা কি? পরিধিটা চাপ হিসেবে কাজ করতেছে, সেই চাপটা কি এস না? যদি থিটা কোণ হয় তাহলে চাপটুকুর মান হচ্ছে এস, আর আমি ম্যাথমেটিক্যালি বের করে দেখলাম সেই এস এর মান হচ্ছে আর ইনটু থিটা। আর দ্বারা কি বোঝায় বলবেন? আবার একটু বলবেন? শিওর শিওর ভেড়া, আমি তোমাকে বললাম যে তুমি যদি পুরা পিজাটা খাইতে চাও তাহলে তুমি কত ডিগ্রি খাবা? পুরা পিজাটা খেতে চাইলে 360 ডিগ্রি খাইলে তুমি 2 পাই আর খাইতে পারবা, তাই না ভাইয়া? জি ভাইয়া। 2 পাই আর। 1 ডিগ্রিতে তুমি কতটুকু খাবা? 2 পাই আর 360 মানে 360। থিটা ডিগ্রিতে তুমি কত খাবা? 2 পাই আর বাই 360 ডিগ্রি ইনটু থিটা। ইনটু থিটা, সেইটাই কি এস না? চিত্র দেখে বলো, সেইটাই কি চাপ এস না? থিটা ডিগ্রি হইলে তুমি কতটুকু খেতে পারতেছো? সেই এস এর মানটাই হচ্ছে আর থিটা। কারণ আমরা জানি 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, 180 ডিগ্রি মানে পাই, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই। 2 পাই কাটাকাটি গেল। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? ভাই একটু আরেকবার বুঝাবেন? আরেকবার বুঝাবো, হ্যাঁ ওকে ঠিক আছে, আরো একবার বোঝানোর চেষ্টা করছি। রেডিয়ান নিয়ে একটু প্রবলেম হইতেছে। হ্যাঁ, নেটে প্রবলেম হইলে বাকিরা কি বুঝছো আমাকে একটু জানাও। মানে নেট না ভাইয়া, রেডিয়ান। নেট না, মানে রেডিয়ানটাই প্রবলেম হচ্ছে তোমার? জি ভাইয়া। আচ্ছা রেডিয়ান ভাইয়া, আমি একটু বলি, আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, আমার উচ্চতা 1.79 মিটার। এই দুইটাই একই কথা। আমার মানে ধরো যে একটা বৃত্তে উৎপন্ন কোণ হচ্ছে, মানে একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হলো একটা পদ্ধতি। আর 60 ডিগ্রিকে তুমি চাইলে পাই বাই 3 রেডিয়ানও বলতে পারবা, দুইটা একই কথা। কেন? আমি বলে দিছি সম্পর্ক, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করলে কি 60ই হয় না? আমি কি বুঝাতে পারতেছি? একই জিনিসকে দুই ভাবে প্রকাশ করা যায়, দুইটা পদ্ধতিতে। বুঝতে পারছো ভাইয়া? একই জিনিস কিন্তু পদ্ধতিটা ভিন্ন। মানে যেমন 1.79 আর 5 ফিট 10 ইঞ্চি, এটা তো মানে দুইটা তো আর সমান না, কিন্তু দুইটা সমান এই অর্থে যে দুইটা দুই ভিন্ন পদ্ধতিতে সমান। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া, এখানে ভাইয়া পায়ের উপর যে রেডিয়ানটা দিছেন অর্থাৎ সি এর মান হচ্ছে ভাইয়া 57.3 ডিগ্রি। না 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 ভাইয়া, আচ্ছা আমাকে বলো, এই যে উপরে গোলটুটা দিছো এটা দিয়ে কি বুঝায়? এইটা দিয়ে বুঝায় ডিগ্রি, জি। আর সি দিয়ে বুঝায় রেডিয়ান।
মানে এইটা 57 না, 1 রেডিয়ান মানে হলো এত। বুঝতে পারছো আমার কথা? মানে এটা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে পাওয়ারে সি দেওয়া। যেমনটা তুমি মিটার হইলে একটা এম লেখো না লাস্টে, সেরকম রেডিয়ান হইলে পাওয়ারে সি দিতে হয়। বুঝতে পারছো? মানে তুমি বুঝবা কেমনে এটা ডিগ্রি নাকি রেডিয়ান? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি যারা এই সূত্রের প্রমাণটা বুঝছো কেমনে আসছে? না বুঝলে আমি আবার বুঝাই দিব ভাইয়া, আমি আমার আপ্রাণ চেষ্টাটা করে যাচ্ছি। মানে 360 ডিগ্রির জন্য পুরাটা, থিটার জন্য কত এস না, সেই এস এর মান হলো আর থিটা। তুমি মনে রাখবা এখানে থিটাটা অবশ্যই কিসে প্রকাশ করতে হবে, ডিগ্রিতে নাকি রেডিয়ানে? এই ডিগ্রিটা রেডিয়ানে কনভার্ট করছি না ভাইরা? তোমরা আজকে থেকে মনে রাখবা উচ্চতর গণিতে আমরা সকল কোণকে রেডিয়ানে প্রকাশ করব। আবার বলছি, উচ্চতর গণিতে আমরা সকল কোণকে রেডিয়ানে প্রকাশ করব, ডিগ্রিতে রাখবো না। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ফাইন। তো মোটামুটি আমি এতক্ষণ ধরে থিওরিটিক্যাল আলোচনাগুলো করলাম। তোমরা যদি কোনো নেটওয়ার্কের প্রবলেমের কারণে মিস করে থাকো, রেকর্ডিংটা পাবা, আরেকবার দেখে নিবা। এবারে আমি এটা মুছে দিচ্ছি, এটা স্ক্রিনশট আছে আমার কাছে, গ্রুপে আমি দিয়ে দিব, তোমরা লিখে না থাকলেও লিখে নিতে পারবা। হ্যাঁ, আমাকে একটু জানাও তোমরা, সাপোজ 2 মিটার 5 সেন্টিমিটার 3 মিলিমিটার, এটাকে কেমনে লিখবা বলো তো? এটাকে কিভাবে প্রকাশ করবা মিটারে? 2 প্লাস 5/100, 3/1000 মিটার। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সবাই বুঝছো? একদম ক্লাসের প্রত্যেকে বুঝছো? আমাকে একটু জানা এটা 2 মিটার 5 সেন্টিমিটার 3 মিলিমিটার, এটাকে মিটারে প্রকাশ করলে এমনে লিখতে হবে, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, 1000 মিলিমিটারে 1 মিটার হয়। এই কারণে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করার জন্য 100 দিয়ে ভাগ করছি, আর মিলিমিটারকে মিটারে প্রকাশ করার জন্য 1000 দিয়ে ভাগ করছি। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো তোমরা আমাকে বলো। আমি এই যে স্ক্রিনশটটা দিছিলাম সেটা আরেকবার একটু দেখাই। ভাইরা, আমি যদি মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব দেখে বলো। মিনিটকে যদি ডিগ্রি দ্বারা প্রকাশ করতে চাই 60 দিয়ে স্যার। 60 দিয়ে, আর সেকেন্ডকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? স্যার 3600 3600 দিয়ে। 3600। থ্যাংক ইউ। এবারে চলো আমরা একটু ম্যাথে ঘুরে আসি। চ্যাপ্টার 8.1 অনুশীলনী, একদম ক্যালকুলেটর ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করতে বলছে, পাই এর মান ব্যবহার করতে বলছে 3.1416, মাথায় রাখো। তো এইখান থেকে আমি একটা ম্যাথ করে দিব ভাইয়ারা, তোমাদের বাকি দুইটা করতে হবে প্রত্যেকটাই। আমি করে দিব একের কয়ের 2 নাম্বার, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, এইটাকে বলছে রেডিয়ানে প্রকাশ করো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আসো আমরা একটু এইটাকে রেডিয়ানে প্রকাশ করার ট্রাই করি। সূত্রগুলা হয়তো তোমাদের মনে আছে, সেটা ব্যবহার করেই করব। একের কয়ের 2, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। ভাইয়ারা, 55 ডিগ্রি তো 55 ডিগ্রি, 54 মিনিটকে কিভাবে লিখবা ক্লাসের কয়জন বলতে পারবা? 54 মিনিট কিভাবে লিখবা?
54 into 1 divided 60 54/60 ডাইরেক্ট। অনেকে বলতে চাচ্ছ যে এত ইনটু 1/60, এটা কি একই কথা না? সবাই কি আমার কথা বুঝতেছো? ডাইরেক্ট 60 দিয়ে ভাগ করে দিব। মিনিট হইলে 60 দিয়ে ভাগ, সেকেন্ড হইলে কত দিয়ে ভাগ? হ্যাঁ বলো। ভাইয়া 3600। 3600 দ্বারা ভাগ, পুরাটা হবে ডিগ্রি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারতেছি। এরা অনেকটা চিন্তা করো, একটু আগে যে সেন্টিমিটার মিলিমিটার বলছিলাম ওইটার সাথে পুরাপুরি মিল আছে না? শুধুমাত্র 60 আর 3600 দ্বারা ভাগ হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ফাইন, লসাগু করে ফেলি। 3600 এটার নিচে আছে 1, সো এটা গিয়া 3600 সাথে গুণ হবে। 1,98,000, 1,98,000। বলতো 3600 কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? এটা কেটে ভাগ করলে কত হবে ভাইরা? 60। 60 কে 54 দিয়ে গুণ করো, 3240। আর বলতো এটা কি হবে উপরে লাস্টেরটা? 53 হবে। থ্যাংক ইউ। তো এবার এটা যোগ করো, 201,293 বাই 3600 ডিগ্রি। তো আমি তো ডিগ্রিতে প্রকাশ করলাম মিনিট আর সেকেন্ডকে, কিন্তু আমাকে বলছে রেডিয়ানে প্রকাশ করতে। ভাইরা কার কার সম্পর্কটা মনে আছে? 1 ডিগ্রি মানে কত রেডিয়ান ছিল? একটু ঘুরে আসি। আসো 57.3। না না, 1 রেডিয়ান মানে 57.3 ডিগ্রি। ভাইরা 1 ডিগ্রি ছিল π/180 রেডিয়ান, মনে আছে? জি ভাইয়া। তাহলে এত ডিগ্রি মানে কত হবে? এত ডিগ্রি মানে কি? এত ইনটু π/180 রেডিয়ান হবে না? জি আমি কি ভাইয়া। বুঝাইতে পারতেছি? মানে 1 ডিগ্রি মানে π/180, তাহলে এত ডিগ্রি মানে এত ইনটু π/180। এত ইনটু π/180। এবার কি আর ডিগ্রি লিখবা পাওয়ারে? রেডিয়ান লিখবা। সবাই কি বুঝতে পারছো? ভাইয়া তার মানে রেডিয়ান ডিগ্রির মতো একটা একক আর কি টাইপের। একক, হ্যাঁ কারেক্ট। আমি তো কি বললাম, ষাটমূলক পদ্ধতির একক হইল ডিগ্রি, আর রেডিয়ানের একক হইল গিয়া হচ্ছে এই যে সি। বুঝতে পারছো আমার কথা? ওকে, তো 201,293 ইন্টু 3.1416 ভাগ 3600 ভাগ 180.9759 রেডিয়ান প্রায়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে ম্যাথটা ক্যালকুলেটরে করছি ফেরা। এটা পাই এর মান 3.1416 বসায়া ক্যালকুলেটরে এটা বের করছি। পারবা সেটা করতে? জি ভাই। তাহলে একের কয়ের বাকি দুটা ম্যাথ আছে, 1 নাম্বার 3 নাম্বার এইচডব্লিউ। আমি লিখে দিচ্ছি। পয়েন্ট আসলে কি প্রায় দিব? হ্যাঁ মানে এইটা তো আরো আছে, কিন্তু আমি করছি কি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিছি। কেন বলতো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কেন নিছি? আমি তোমাকে প্রশ্নটা আবার দেখাচ্ছি। বুঝতে পারছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের একটা মজার জিনিস বলি। এইটার উত্তর কত বলতো? এইটার অ্যান্সার কত? 54 মিনিট 55 ডিগ্রি। বুঝছো? উল্টা উল্টা অঙ্ক। তাহলে আমি এইটা না করায়া আমি তোমাকে এইটা করায় দিচ্ছি, যেটার উত্তর হবে কোনটা জানো? যেটার উত্তর হবে এটা। আচ্ছা যাই হোক, তো 1.3177 রেডিয়ান
উল্টা টাইপের একটা ম্যাথ করি, যেটা রেডিয়ানকে এখন আমি ডিগ্রি বানাবো। ভাইয়ারা বলো তো 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 by pi degree. মানে 180 বাই 57.3 পাই। আচ্ছা 57.3 না ডাইরেক্ট বইলো না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। মানে তোমরা না এই সূত্রটা ইউজ করো, মানে এইটাকে ভাগ করে যেটা হয়েছে সেটা শুধু অবজেক্টিভের জন্য মনে রাখো, কিন্তু সূত্রের ক্ষেত্রে তোমাকে এইটা ইউজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন। তো এবারে আসো 1.3177 রেডিয়ান, এটাকে আমরা রেডিয়ান, তো এটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করি 1.3177 ইন্টু 180 বাই পাই ডিগ্রি, তো এটা কত হয় ক্যালকুলেটরে দেখো 1.3177 ইন্টু 180 ভাগ 3.1416, 75.498 4985 ডিগ্রি। ভাইরা তোমাদের একটা কথা বলি, সবাই দেখো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা যায়। সবাই পুরো ক্যালকুলেশনটা আরেকবার দেখো, দেখতে পাচ্ছ ক্যালকুলেটর? ক্যালকুলেটরটা কি দেখতে পাচ্ছ? এখন দেখা যায়। আচ্ছা 1.3177 ইন্টু 180 ভাগ পাই হচ্ছে 3.1416, তো এটা দিলে দেখো 75.49847 আসছে। যেহেতু লাস্টেরটা 7 এই কারণে আমি 4 কে কি লিখছি বলতো, 4 দশমিক স্থান পর্যন্ত, এই কারণে এটাকে 5 লিখছি। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি। আচ্ছা তোমরা কি জানো এইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কেমনে প্রকাশ করে? ক্যালকুলেটরেই আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সিম্বল আছে ডিগ্রি, তারপরে একটা দাগ, এটা মিনিট, তারপরে দুইটা দাগ, এটা মানে হলো সেকেন্ড। আজ পর্যন্ত মনে হয় এটা জানো না এটা কি জিনিস। এইটা হইলো এইভাবে যদি চাপ দাও তাহলে এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে আসবে। 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ক্যালকুলেশন করার পরে সিম্পলি এইটা টিপ দিবা, এটা মানে এটা টিপ দিলে কি নরমালি আছে, যখনই তুমি এইটা চাপ দিবা তখনই ডিগ্রি মিনিট সেকেন্ডে এটা প্রকাশ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো এটার উত্তর হবে 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড প্রায়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি কিভাবে রেডিয়ান থেকে তুমি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবা? আর এর আগে দেখাইছি কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ করবা। দুই ধরনের ম্যাথ কি পারবা ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি দুই ধরনের ম্যাথ? এই অঙ্কগুলা 2 নাম্বারের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসবে, তোমরা মনে রাখো। তো ভাই এক অঙ্কটা আবার বুঝাই দিবেন রেডিয়ান থেকে ডিগ্রিতে? আচ্ছা সূত্র হইল 1 রেডিয়ান মানে 180 বাই পাই ডিগ্রি। এটা নিয়ে কোনো প্রশ্নই নাই, এইটা ফর্মুলা। এইবার বলো 1 মানে এত, এত মানে কত, এটা না? জি ভাইয়া। এত গুণ এত, ক্যালকুলেশন করছি এইটা এত ডিগ্রি আসছে, তারপরে তোমাকে দেখাইলাম কিভাবে এইটা থেকে জাস্ট ডিগ্রি মিনিট সেকেন্ড ওই সাইনটা চাপ দিলেই এই মিনিট সেকেন্ড এটা চলে আসবে। ডিরেক্ট লিখে দিব? হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট লিখে দিবা। এটা করার কেমনে কেমনে করবা, এটা তো করার কোনো ওয়ে নাই। আর এটা তো আমাকে বলেই দিছে ক্যালকুলেটরের সাহায্যে। দেখো ও আমাকে আমাকে প্রশ্নে বলে দিছে আমার কি করার আছে। এই যে দেখো, বুঝতে পারছো আমার কথা? ভাইয়া। ওকে,
তো একের অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ভাইরা। 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে বলছে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি আর আর রেডিয়ান হিসেবে প্রকাশ করা যায়। মানে ষাটমূলক পদ্ধতিতে যেটা ডি ডিগ্রি, সেইটাই বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে আর রেডিয়ান, মানে দুইটা একই। তাহলে প্রমাণ করো যে এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে আমি কি করব বুদ্ধি করে, ভাইরা তুমি কি ডিগ্রিকে রেডিয়ান বানাইতে পারো না? জি ভাইয়া। কত বলো তো, 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। পাই বাই 180 রেডিয়ান। চমৎকার, তাহলে 2 নাম্বারটা করে দিচ্ছি। এগুলো ছোট ছোট অঙ্ক জানা আছে, একের বাকিগুলা হ্যাঁ জানা আছে। 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তাহলে বলো তো ভাইয়ারা ডি ডিগ্রি কত? কে কে বলতে পারবা? 1 ডিগ্রি মানে যদি এত হয়, ডি ডিগ্রি কত হবে? ডি পাই বাই 180 রেডিয়ান হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। কারণ মানে সিম্পল ঐকিক। এখন আমাকে বলো, আমাকে প্রশ্নে বলেই দিছিল যে 1 ডিগ্রি মানে ডি ডিগ্রি আর আর রেডিয়ান এই দুইটা সেম। এখন ডিগ্রিটাকে আমি রেডিয়ানে প্রকাশ করছি, তাহলে আমাকে বলো তো এইটা আর এইটা কি সমান হবে না? মানে ডিগ্রিটাকে আমি রেডিয়ানে কনভার্ট করছি। মানে সাপোজ আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, আমার উচ্চতা 1.79 মিটার। এখন 1.79 মিটারকে আমি যদি ফুট আর ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে কি সেটা 5 ফিট 10 ইঞ্চির সমান হবে না? আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে আমি যদি এই মিটারটাকে ফুট আর সেকেন্ডে কনভার্ট করি, মানে রূপান্তর করি, তাহলে কি 5 ফিট 10 ইঞ্চিরই সমান হবে না? কারণ আমার উচ্চতা তো 5 ফিট 10 ইঞ্চি, আর 5 ফিট 10 ইঞ্চি মানেই 1.79 মিটার। বুঝাইতে পারতেছি ভেরা আমি তোমাকে? জি ভাইয়া। তাইলে আমি ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করছি, সেটাই কি এই রেডিয়ানটার সমান হবে না প্রশ্ন মতে? ডি পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু আর রেডিয়ান। উভয় পক্ষ থেকে রেডিয়ান বাদ, তো অঙ্ক হয়ে গেছে। দেখো পাইকে যদি ওই পাশে গিয়ে ভাগ করো, এইটাই মনে হয় দেখাইতে বলছে। ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। পাইটা এই পাশে গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। একটু দেখে নাও, এইটাই বোধহয় প্রমাণ করতে বলছে। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই একটু দেখে নাও। 2 নাম্বার প্রশ্নটা একটু দেখো। প্রমাণিত। ম্যাথটা সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? বোর্ডটা একটু দেখান ভাইয়া, বোর্ড। আচ্ছা, উভয় পক্ষ থেকে রেডিয়ানটা বাদ দিয়ে দিছি, তারপরে এই পাইটাকে এই পাশে গিয়ে ভাগ করে নিয়ে গেছি। বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই, আমি একটু সবার কথা শুনতে চাই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? বুঝতে পারি। ওকে, তোমরা আমাকে একটু জানাও যে 3 নাম্বার অঙ্কটা যদি আমি তোমাদের কাজ দিই বাসায়, তাহলে কি প্রত্যেকটা স্টুডেন্টের পারা উচিত না? আমার মনে হয় পারা উচিত। দেখো তো একটু, আমার ভাই। দৃঢ় বিশ্বাস এই অঙ্কটা তোমরা পারবা। একটা চাকার ব্যাসার্ধ দেয়া আছে আর 2 মিটার 3 সেন্টিমিটার, এটাকে মিটারে প্রকাশ করতে পারবা না? কত হবে? 2 পারবা পাই এরকম আর। করে? আর আমরা সবাই জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর এর মানটা জানো, পাই তোমরা জানো, বসায় দিলেই হয়ে যাবে। সবাই একটু ইন্ডিভিজুয়ালি বলো, 3 নাম্বারটা যদি কাজ দেই তাহলে কি পারবা? জি ভাইয়া। তোমাদের আজকে 2টা কাজই দিব শুধু, এই যে একের বাকিগুলা আর 3 নাম্বার,
বাকিগুলো অঙ্ক আমি করেই দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এরা রেসপন্স না করলে একটু বোঝা মুশকিল আসলে, যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না এটা বোঝা আসলে খুব মুশকিল। যাই হোক, তারপর আমি চেষ্টা করে চাই। 4 নাম্বার প্রশ্নটা একটু পড়ো। এই টাইপের অঙ্ক ক্লাস 8-এও বোধহয় করছো। একটা গাড়ির চাকার ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ বের করে তুমি কি পরিধি বের করতে পারবা না? ক্লাসের সবাই বলতো, একটা বৃত্তাকার চাকা একবার ঘুরে কত দূরত্ব অতিক্রম করে? একটা বৃত্তাকার চাকা একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করে? 2 pi r. তার পরিধির সমান, তাই না ভাইয়ারা? একটা বৃত্তাকার চাকা একবার ঘুরলে তার নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এবারে আসো, আমি গাড়িটার স্পিড বের করে ফেলবো। 4 নাম্বার দেয়া আছে বৃত্তাকার চাকার পরিধি, সরি ব্যাসার্ধ। বৃত্তাকার চাকার ব্যাস দেয়া আছে 0.84 মিটার। সুতরাং বৃত্তাকার চাকার ব্যাসার্ধ আর কত হবে ভাইরা? 0.84 কে 2 দ্বারা ভাগ করো, 0.42 মিটার। 0.42 মিটার। তো জানা আছে চাকার পরিধি 2 পাই আর একক। তো এবার মানটা বসায় দাও, 2 into 3.1416 into 0.42 মিটার। ক্যালকুলেটরে করি, 2 into 3.1416 into 0.42, 2.6389, 2.638944 মিটার। পুরোটাই লিখলাম। ভেরা, ক্লাসের কয়জন বলতে পারবা এটা হচ্ছে চাকার পরিধি? আমরা জানি চাকা একবার ঘুরলে তার নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আবার চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, মানে এই পরিমাণ দূরত্ব। চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তোমাদের কাছে জানতে চাই ভাইরা, ক্লাসে কয়জন বলতে পারবা? প্রশ্নে বলছে চাকাটা সেকেন্ডে 6 বার ঘুরে। প্রশ্নটা পড়ো, ভালো করে প্রশ্নটা একটু পড়ো। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে বলো চাকাটি 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 12 pi r. মানে এইটার সাথে 6 গুণ করে দিলেই হবে না? এইটার সাথে 6, মানে একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডেই 6 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে এত গুণ 6। ক্লাসের সবাই কি এই কথাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা ক্লাসের সবাই আমাকে জানাও যে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এটা কিভাবে বের করছি, সবাই কি বুঝতে পারছো? এই রাশিটার সাথে 6 দিয়ে গুণ করে দিছি। তো সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে এটা তো পরিধির সমান দূরত্ব, তো এইটা একবার ঘুরলে এই দূরত্ব অতিক্রম করে, তো 6 বার ঘুরে, তো 1 সেকেন্ডে অতিক্রম করবে এই দূরত্বের 6 গুণ, এত মিটার। 6 দ্বারা গুণ করলে হবে 15.833664। ভেরা, অলওয়েজ মনে রাখবা গাড়ির গতিবেগ
সব সময় কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে বের করতে হয়। মানে একটা গাড়ির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা এই হিসেবে হিসাব করবা। তো বলতো ভাইয়ারা 1 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড? 3700। 3600। ভেরি গুড। তাহলে বলো গাড়িটি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে অতিক্রম করে, কত হবে? তিন 3600 সেকেন্ডে অতিক্রম করে, এটা 15.833664 ইন্টু 3600 মিটার। এই রাশিটার সাথে 3600 গুণ করো, এটা হবে 57,001.1904 এত মিটার। ভাইরা আমরা জানি যে গাড়ির গতিবেগকে কিলোমিটার প্রতি ঘন্টা হিসাব করতে হয়, তো মিটারকে কত দিয়ে ভাগ করলে কিলোমিটার হবে বলতো ভাইরা? মিটারকে কত দিয়ে ভাগ করলে কিলোমিটার হবে? 1000। 1000 দিয়ে ভাগ করলে হয় এত কিলোমিটার, যেটাকে আমি 57 কিলোমিটার প্রায় বলতে পারি। সবাই লক্ষ্য করো, এটা ভাগ করলে 57.00111094। তো যেহেতু দশমিকের পরে 2টা শূন্য আছে, আমি এটা বাদ দিয়ে বলতে পারি যে গাড়িটা ঘন্টায় প্রায় 57 কিলোমিটার বেগে যাচ্ছে। তার মানে অ্যান্সার কি হবে এই অঙ্কের? 57 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড, 57 কিলোমিটার পার ঘন্টা। ম্যাথগুলো কি বুঝতে পারতেছো? এটা হবে অ্যান্সার। সবসময় মনে রাখবা গাড়ির ক্ষেত্রে গতিবেগ 1 ঘন্টায় 3600 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করে উত্তরটাকে অবশ্যই কিলোমিটার প্রতি ঘন্টায় রাখবা। আর যদি মানুষের মানে ধরো কেউ একটা দৌড়াইতেছে, দৌড়বিদ, তাহলে তার ক্ষেত্রে তুমি সেটাকে মানে মিটার পার সেকেন্ড রাখলেই হবে। কিন্তু যদি কোনো মেশিন হয়, ইঞ্জিন হয়, সেক্ষেত্রে কিলোমিটার পার ঘন্টা। বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি আমি? এরা সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি। ওকে, আমি দেখো যারা রেগুলার ক্লাস করতে পারছো না বা রেগুলার ক্লাস করতেছো না, আজকের পরে কিন্তু আমি যেটাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। কারণ আমার রুল হচ্ছে যারা রেগুলার ক্লাস করবে তাদেরকেই শুধু আমি পড়াবো। আর একান্তই কোনো বিশেষ কারণে তোমার ক্লাস মিস হবে সেটা তোমার আগে জানাইতে হবে, এক। আর 2 নাম্বার বিষয়টা হচ্ছে ভেরা, ক্লাসের সবাই তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা এই মাসে যারা পড়ছো তারা কিন্তু অফিসে যোগাযোগ করে সবাই ভর্তি হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো? অফিস হ্যালো হ্যালো হ্যালো। এবার 5 নাম্বার অঙ্কটায় চলে আসি। কথা বুঝি নাই, আপনি কি বলতেছিলেন ওই সময়? অফিসের নাম্বারে যোগাযোগ করবা, অফিসের নাম্বারটা উপরে লিখে দিছি। যারা অ্যাডমিশন নেও নাই এখনো, তারা অ্যাডমিশন নিয়ে নিবা। বুঝতে পারছো আমার কথা? ওকে, 5 নাম্বার ব্যাটটা একটু দেখো। ভেরা, তোমাদের কাছে একটু জানতে চাই, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আজকে নতুন করে কি শিখলা বলো তো? 180 ডিগ্রিকে পাই রেডিয়ান।
ওকে, প্রশ্নটা একটু ভালো করে পড়ো। 5 নাম্বার বলছে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:5:3। ছোটবেলা থেকে ম্যাথ করে আসতেছো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3 যদি হয়, তাহলে পিতার বয়স ধরতা 7x আর পুত্রের বয়স ধরতা 3x, তাই না? আমি কি ঠিক বলছি? অনুপাত দেয়া থাকলে তো এইখানে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেয়া আছে 2:5:3। তো আমাকে একটু জানাও কোন 3টাকে কত কত ধরবা? 2x radian 2x plus রেডিয়ান, 5x 3x 5x রেডিয়ান আর আচ্ছা 3x 5x রেডিয়ান। বলো তো রেডিয়ান কেন ধরলা? প্রশ্নটা পড়ো, কি চাইছে বলো তো? রেডিয়ান চাইছে। যারা বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ান। আর যদি ষাটমূলক বলতো তাহলে কিসেতে প্রকাশ করতা বল? 2x ডিগ্রি করতা তখন, তাই না? ষাটমূলক বললে তখন কিন্তু ডিগ্রিতে নিতা। ওকে, সো 5 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। দেয়া আছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:5:3। ধরি, বলতো এর মধ্যে সবচেয়ে ছোট কোণটা কত হবে? ক্ষুদ্রতম কোণ কত হবে? সবচেয়ে ছোটটা 2x রেডিয়ান। এরা বৃহত্তম কোণ কত হবে? এই তিনটার মধ্যে 5x রেডিয়ান। আর অপর কোণ 3x রেডিয়ান। এবার বলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানা আছে কত? জানা আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। এতদিন আমরা পড়ে আসছি 180 ডিগ্রি, কিন্তু আনফরচুনেটলি আজকে আমরা বলবো পাই রেডিয়ান। কেন বলো তো ভেরা? কারণ আমাকে বৃত্তীয় মান বের করতে বলছে। ওকে, সো এবার প্রশ্ন মতে আমাকে জানাও এই 3টা কোণের সমষ্টি কি পাই হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এই 3টা কোণের সমষ্টি পাই হবে, সবাই কি বুঝতে পারো? ওকে, সো 10x equal to pi, x equal to pi by 10। ভাইরা একটা কথা মনে রাখবা, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। সেটা হলো যখন দূরত্ব নির্ণয় করতে বলবে, দূরত্ব, তখন তুমি পাইয়ের মানটা বসাবা। পাইয়ের মান কত? 3.1416। পাইয়ের মান বসাও। কিন্তু যখন কোণ নির্ণয় করতে বলবে পাইয়ের মান বসাবে না, মানে ওইভাবেই রেখে দিবা। মানে যদি একটা কোণ নির্ণয় করতে বলে সেটাকে তুমি পাই/2 আসছে ওইটাই রেখে দিবা। পাইয়ের মান বসানোর প্রয়োজন নাই 3.1416। আমি কি বুঝাইতে পারছি? দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পাইয়ের মান বসাবে, কোণ নির্ণয়ের ক্ষেত্রে বসাবা না। উত্তর ওইভাবেই রেখে দিবা, এইটাই রুল। সবাই কি আমার কথা বুঝতেছো? আমাকে বলো ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণ কত কত হবে? এখান থেকে বলো, পাইয়ের মান বের করে ফেলছে। সুতরাং ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ বলো কত হবে ভেরা? 2 into pi/10, মানে pi/5 রেডিয়ান। আর বৃহত্তম কোণ কত হবে? 5 into pi/10, pi/2 রেডিয়ান। এইখানে আমি আবারও বলতেছি, অ্যানসারে পাইয়ের মান বসাবা না, কোণ হইলে বসাবা না। তবে যদি দূরত্ব নির্ণয় করতে বলতো বা পরিধি, বৃত্তের পরিধি, সেক্ষেত্রে পাইয়ের মান অবশ্যই বসাবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ক্লিয়ারলি আমার কথা?
ক্লাসের সবাই? তো ভেরা 8.1 চ্যাপ্টারের টোটাল 2টা ক্লাস হবে। আজকে আমি একটা ক্লাস নিলাম। তোমরা নেক্সট ক্লাসে আসার আগে ফর্মুলাগুলা আরেকবার রিভিউ করে আসবা। 4টা সূত্র আছে, এর মধ্যে একটা সূত্রের ম্যাথ আমি এখনো করাই নাই। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? বাকি অঙ্কগুলা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। আর এই সপ্তাহে তোমাদের 9.1 চ্যাপ্টারের উপরে পরীক্ষার কোশ্চেন অলরেডি গ্রুপে দিছি। পরীক্ষাটা সবাই দিয়ে ফেলবা গ্রুপে, ঠিক আছে? আমি প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চাই। পারলা কি পারলা না, কতটুকু পারলা? দিয়ে দেবো খাতা। হ্যাঁ হ্যাঁ, আমাকে ইনবক্সে দিবা। হ্যাঁ, ইনবক্সে পাঠাবা। আর 3.1 এর অ্যান্সার শিট আজকে আমি গ্রুপে দিয়ে দিব। ভালো থাকো সবাই, নেক্সট উইকে দেখা হচ্ছে।